আলহামদুলিল্লাহ, আজ আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এর পোস্টাল ব্যালট হাতে পেয়েছি। আপনারা দেখছেন, আপনারা অনেকেই জানতে চেয়েছেন পোস্টাল ব্যালট কিভাবে হাতে পাবো, পোস্টাল ব্যালটে কি কি থাকে, পোস্টাল ভোট বিডি কিভাবে ভোট দিব, কিউআর কোড কিভাবে স্ক্যান করব, ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন। তো যাই হোক, এই সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে দিব। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি নিজে নিজেই এই কাজটি করতে পারবেন। তো আর কথা নয়, চলুন মূল বিষয়ে যাই। প্রথমে জানাচ্ছি, এই পোস্টাল ব্যালটটি আমি উপজেলা পোস্ট অফিসেতে গ্রহণ করেছি। ওনারা আমাকে ফোন দিয়েছিলেন, আপনাকেও ফোন দেবে অথবা আপনার বাসায় নিয়ে আসবে। এখন আমরা এই সাদা খামটি খুলে দেখব এর ভিতরে কি কি আছে। তো চলুন আমরা এই খামের এই পাশ দিয়ে কেটে এটা দেখি ভিতরে কি কি আছে। আমি কাঁচি দিয়ে এটা কাটছি, দেখুন এইভাবে এটা কেটে নেব। তো আমার এটা কাটা শেষ। এখন আমি দেখাচ্ছি এই খামের ভিতরে কি কি আছে। এটা আমি ভিতর থেকে বের করছি। দেখুন, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি হলুদ খাম, যেটাকে বলে ফেরত খাম। এই ফেরত খামে দেখুন এখানে শুধু প্রাপকের ঠিকানা আছে, অর্থাৎ রিটার্নিং অফিসারের ঠিকানা আছে। আচ্ছা, এখানে কোনো প্রেরকের কোনো ঠিকানা নেই। এর ভেতরে কি কি আছে আমি বের করে দেখাচ্ছি। দেখুন, এটা একটি সাদা খাম। এরপর কি আছে, এটার ভিতরে আছে দেখুন, এটা হচ্ছে গণভোটের ব্যালট, আর এটা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনী ব্যালট, আর এটা হচ্ছে একটি ঘোষণাপত্র এবং নির্দেশনাপত্র। এখন আমি দেখাচ্ছি গণভোটে কিভাবে ভোট দিবেন। তার আগে এই নির্দেশাবলী, আপনাকে এই নির্দেশাবলী পড়তে হবে। এই যেটা দেখুন, ভোটদাতার জন্য নির্দেশনা, আপনি এটা পড়বেন। এরপর অপর পাশে আছে কি, ঘোষণাপত্রে আপনি কি করবেন, প্রথমে এই যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনার ব্যালটের যে ক্রমিক নম্বর আছে সেটা এখানে লিখবেন। লেখার পর নিচে স্বাক্ষর, নাম এবং জাতীয় পরিচয়পত্র নম্বর দিবেন, আর বাম পাশে দিবেন তারিখ। আচ্ছা, গেল এটা। তো এখন আসি আমরা গণভোটে। দেখুন, এই গণভোট ব্যালটে এখানে একটি প্রশ্ন থাকবে, আর এখানে কয়েকটি প্রধান প্রধান প্রস্তাবনা আছে। এগুলো পক্ষে যদি থাকেন, অর্থাৎ সম্মত থাকলে হাত দিবেন, এখানে টিক চিহ্ন দিবেন, আর সম্মত না থাকলে নার ঘরে টিক চিহ্ন দিবেন। অর্থাৎ এটা হচ্ছে গণভোট। আচ্ছা, এরপর আমরা আসি, দেখুন সংসদ সদস্য নির্বাচনের যেটা ভোট, এখানে যে প্রতীক থাকবে, আর প্রতীকের ডান পাশে আছে খালি ঘর। আপনার পছন্দের প্রার্থীর যেটা যে প্রতীক, সেই ঘরে আপনি কি করবেন, টিক চিহ্ন দিবেন। একের অধিক, মনে রাখবেন, একের অধিক টিক চিহ্ন দিলে কিন্তু আপনার ভোট বাতিল হবে। এই ভোট দেওয়ার আগে আপনাকে কি করতে হবে, পোস্টাল ভোট বিডি অ্যাপসে প্রবেশ করে লগ ইন করে আপনাকে এই যে এই কিউআর কোড আছে, আপনার কোনটা, এই হলুদ খামে এবং সাদা খামে যে কোনো একটি হতে কিউআর কোড আপনি কি করবেন, স্ক্যান করবেন। স্ক্যান করে আপনার যে আসন, সে আসনের কতগুলো প্রার্থী আছে সেগুলো প্রতীক দেখে আপনি এখানে ভোট দিবেন। এবং এই কিউআর কোড স্ক্যান না করলে, অর্থাৎ ব্যালট গ্রহণ না করলে অ্যাপসের মাধ্যমে আপনার এই ভোট কিন্তু কাউন্ট হবে না। তো আর কথা নয়, চলুন এখন আমরা কিভাবে স্মার্টফোনের সাহায্যে কিউআর কোড স্ক্যান করে আমরা ব্যালট গ্রহণ করব সেটা দেখি। সেটা দেখার পর আমরা শেষে এগুলো, এই ব্যালটগুলো কোন খামের ভিতরে কোনটা প্রবেশ করাবো সেটা আমি দেখাবো। তো আর কথা নয়, চলুন আমরা আগে কিউআর কোড স্ক্যান করে লগ ইন করে ব্যালট গ্রহণ করি। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা দেখব পোস্টাল ভোট বিডি অ্যাপে লগ ইন করে কীভাবে কিউআর কোড স্ক্যান করে ব্যালট ট্র্যাকিং করতে হয়। এজন্য আপনি আপনার স্মার্টফোন ওপেন করবেন এবং সেখান হতে পোস্টাল ভোট বিডি যে অ্যাপস আছে সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন এখানে আপডেট চাচ্ছে, নিচে আপডেটে ট্যাপ করবেন। আবার এখানে আপডেট লেখা আছে, এখানে ট্যাপ করবেন। এখন ওপেনে ট্যাপ করবেন। ওপেনে ট্যাপ করার পর দেখুন লগ ইন করুন, এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লগ ইন করুন, এখানে ট্যাপ করবেন। তো লগ ইন করার আগে আপনি আপনার লোকেশনটা চালু করে নেবেন। এখন আপনার মোবাইল নাম্বারটা এখানে দিবেন, এরপর এখানে পাসওয়ার্ড দিবেন, পরে ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে ক্লিক করবেন, করার পরে লগ ইন করুন। আমি এসব করে নিচ্ছি, আপনারা করবেন। লগ ইন করুন, এখানে ট্যাপ করতে হবে। ইমেল আপডেট করুন, এটা আমি করব না, এখানে বাতিল, এখানে ট্যাপ করব। আমরা অ্যাপসের অভ্যন্তর প্রবেশ করেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্টাল ব্যালট পেপারের স্ট্যাটাস, দেখুন ব্যালট ট্র্যাকিং, এখানে ট্যাপ করব।
আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি ব্যালট ট্রেকিংয়ে পোস্টাল ব্যালট গ্রহণ, সবুজ রঙের লেখা আছে পোস্টাল ব্যালট পেয়েছি। যেহেতু পেয়েছি এখানে ট্যাপ করব। ট্যাপ ট্যাপ করার পর দেখুন এরকম একটা ভিডিও টিউটোরিয়াল আসবে। এই টিউটোরিয়ালটা আপনি দেখবেন যতক্ষণ পর্যন্ত না নিচে পরবর্তী লেখা আসে। দেখুন পরবর্তী লেখাটা এসেছে, এখানে ট্যাপ করব। ট্যাপ এখন লাইভলিনেস পরীক্ষা করতে হবে, এখন পরবর্তী ট্যাপ করব। তার আগে উপরে যে নির্দেশাবলী আছে এখানে পড়ে নেবেন। পরবর্তীতে ট্যাপ পরিচয় যাচাই করুন, সেলফি তুলুন। দেখুন এখানে কিছু নির্দেশাবলী দেওয়া হবে, যেমন ডানে তাকান, বামে তাকান, হাসুন, পলক ফেলুন, এরকম থাকবে। আপনি সেগুলো করবেন নির্দেশনা মোতাবেক, তাহলে অটোমেটিক্যালি ক্যাপচার করে নেবে, সেলফি তুলে নেবে। দেখুন সেলফি যাচাই সফল হয়েছে। এরপর পরবর্তী ট্যাপ করতে হবে। ট্যাপ এখন পরিচয় যাচাইকরণ, সেলফি তুলুন, পরবর্তী ট্যাপ করবেন। ট্যাপ সেলফি ক্যাপচার, এখানে তো নিচে ছবি তুলুন, এখন ট্যাপ ট্যাপ করার সাথে সাথে সেলফি যাচাই সফল হয়েছে। পরবর্তী ট্যাপ করব। ট্যাপ ট্যাপ করার সাথে সাথে কিউআর কোড স্ক্যানের জন্য ক্যামেরা রেডি হবে। তো এখানে আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন। এই কিউআর কোড স্ক্যান না করলে আপনার ব্যালট কিন্তু বাতিল হবে, যেটা আমি থাম্বনেলে বলে দিয়েছি। আচ্ছা, আমি কিউআর কোড স্ক্যান করছি। দেখুন এই হলুদ খামটা কিউআর কোড সামনে আনছি, দেখুন ক্যাপচার হয়ে গিয়েছে। ধন্যবাদ, আপনার ব্যালটটি হাতে পেয়েছেন। প্রার্থী ও প্রতীকের তালিকা চূড়ান্ত হওয়ার পর অ্যাপ থেকে ব্যালট দেখে ভোট দিন এবং নিকটস্থ পোস্ট অফিসে জমা দিন। এরপর এই যে পরবর্তী ট্যাপ করতে হবে। ট্যাপ দেখুন পোস্টাল ব্যালট গ্রহণ এটা সম্পন্ন হলো, অর্থাৎ সবুজ রং ধারণ করেছে। এরপর লাল লেখা ভোটদানের পূর্বে প্রার্থী এবং প্রতীক দেখা। তো এখানে ট্যাপ করব, ভোট দিন। ট্যাপ ট্যাপ করার পর এরকম একটি ভিডিও টিউটোরিয়াল আসবে পূর্বের ন্যায়। এখানে আপনার লাইভলিনেস যাচাই করতে হবে। তো এখানে একটি ভিডিও চলবে, আর নিচে পরবর্তী লেখা আসার আগ পর্যন্ত আপনাকে দেখতে হবে। ইচ্ছা করলে আপনি পুরোটাই দেখতে পারেন। এখন আমি পরবর্তীতে ট্যাপ করব। ট্যাপ পরবর্তী ট্যাপ করব। ট্যাপ সেলফি তুলুন, সেলফি যাচাই সফল হয়েছে। এবার পরবর্তী ট্যাপ করব। ট্যাপ এবার আপনাকে আরেকটি সেলফি তুলতে হবে আগের মতো করে। পরবর্তী ট্যাপ ছবি তুলুন, এখন ট্যাপ করতে হবে। ট্যাপ সেলফি যাচাই সফল হয়েছে। এবার পরবর্তী ট্যাপ। এখন দেখুন আপনার ভোটার এলাকার যতজন প্রার্থী দাঁড়িয়েছেন নির্বাচনে সবগুলো প্রার্থীর নাম, ঠিকানা সহ এবং প্রতীক সহ এখানে দেওয়া আছে, এটা আপনি দেখবেন। কিন্তু অনেকেই প্রশ্ন করেছেন এখানে টিক দেওয়া যাবে কিনা। না, এখানে আপনি টিক দিতে পারবেন না, শুধু এখানে দেখতে পাবেন। এখানে দেখে আপনি ব্যালটে টিক দিবেন। এরপর ভোট দিয়েছি, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ ব্যালট রিটার্ন ভিডিও টিউটোরিয়াল। এখন ব্যালট কিভাবে রিটার্ন করবেন সে সম্পর্কিত এখানে ভিডিও শো করবে, এটা আপনি দেখবেন। দেখে আপনি পরবর্তীতে যাবেন। দেখুন নিচে পরবর্তী লেখা উঠেছে, এখন আমি পরবর্তী ট্যাপ করব। পরবর্তী ট্যাপ ট্যাপ করার পর আমরা আবার ব্যালট ট্রেকিংয়ে ফিরে এসেছি। দেখুন ভোটদানের পূর্বে প্রার্থী এবং প্রতীক দেখা, এটা সবুজ বর্ণ ধারণ করেছে। এখন দেখুন রিটার্ন খামে ব্যালটটি নিকটস্থ পোস্ট অফিসে ফেরত দেওয়া। পোস্ট অফিসে ব্যালটটি ফেরত দিয়ে আপনি কি করবেন, জমা দিয়েছি, এখানে ক্লিক করবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন অ্যাপসের মাধ্যমে আমি ভোট প্রদান সম্পন্ন করলাম এবং গোপনীয়তার সহিত ব্যালটের মাধ্যমেও আমি ভোট প্রদান করেছি। এখন এটা আমি ভাঁজ করেছি। এখন ভাঁজ করার পর এই সাদা যে খামটা আছে এই খামের ভিতরে গণভোটের ব্যালট এবং এই জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট, এই দুইটি ব্যালট আমি প্রবেশ করাবো। দেখুন এইভাবে এটার ভিতরে প্রবেশ করালাম। প্রবেশ করানোর পর দেখুন এই যেখানে এটা আঠা দেওয়াই আছে, এখানে একটি উপরে কাগজ আছে, এটা আপনি কি করবেন, এটা তুলবেন এরকম করে তুলবেন। তোলার পর এটাকে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিবেন। দেখুন এটা আঠা দেওয়াই আছে, এই আঠাটা এখানে লেগে যাবে। দেখুন এখন এই ব্যালট আর এই যে ঘোষণাপত্র এই দুটো একত্রে আমি কি করব, এই হলুদ খামে প্রবেশ করাবো। দেখুন আমি আগে ব্যালটটা প্রবেশ করাচ্ছি, এরপর এই ঘোষণাপত্র এটাও প্রবেশ করাবো এটার মধ্যে। প্রবেশ করানোর পর অনুরূপভাবে এই যে উপরে যে একটি আবরণ দেওয়া আছে কাগজ, এটা আমি তুললে এখানে আঠা আছে। দেখেন এই যে এটা আমার তোলা শেষ। এখন এটা আমি এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিব। দেখুন আঠা লাগিয়ে দেওয়া শেষ।
তো এভাবে আপনারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট পেপারের মাধ্যমে ভোটদান সম্পন্ন করবেন। এরপর এই খামটা আপনি আপনার নিকটস্থ উপজেলা পোস্ট অফিসে জমা দিবেন। আর হ্যাঁ, এটা আপনি পাওয়ার পর যত দ্রুত সম্ভব জমা দিয়ে দিবেন, কারণ 12ই ফেব্রুয়ারি ভোটের দিন 4টার আগে আপনার রিটার্নিং অফিসারের নিকট এটা পৌঁছাতে হবে। এরপরে পৌঁছালে কিন্তু এটা আর কাউন্ট হবে না। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত ভিউয়ার্স, পোস্টাল ব্যালটে ভোট প্রদান সম্পন্ন করার পর আপনি ব্যালটটি নিকটস্থ উপজেলা পোস্ট অফিসে জমা দিবেন। জমা দিয়ে এসে পুনরায় পোস্টাল ভোট বিডি অ্যাপটি লগ ইন করে প্রবেশ করে ব্যালটটি ট্র্যাকিং করবেন। কিভাবে করবেন সেটা আমি এখন দেখাচ্ছি। লগ ইন করুন, এখানে ট্যাপ করছি, ট্যাপ। এরপর এখান থেকে দেখুন ব্যালট ট্র্যাকিং, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন এখান হতে স্ক্রল করে নিচে যাচ্ছি, দেখুন রিটার্ন খামে ব্যালটটি নিকটস্থ পোস্ট অফিসে ফেরত দেওয়া, জমা দিয়েছি। যেহেতু আমি জমা দিয়েছি তাই আমি এখানে ট্যাপ করছি, ট্যাপ। রিকোয়েস্ট প্রসিড সাকসেসফুলি, ঠিক আছে, এখন ট্যাপ করছি, ট্যাপ। দেখুন রিটার্ন খামে ব্যালটটি নিকটস্থ পোস্ট অফিসে ফেরত দেওয়া, এটা সবুজ বর্ণ ধারণ করেছে লেখাটি। এ পর্যন্ত আপনার কাজ শেষ। এরপর আপনার ব্যালট রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হচ্ছে, অর্থাৎ আপনার ব্যালটটি রিটার্নিং অফিসারে পৌঁছালে এখানে আপনি এরকম টিক মার্ক এবং লেখাটা সবুজ দেখতে পাবেন। তো এভাবে পোস্টাল ভোট বিডি অ্যাপে আপনার ব্যালটটির কিউআর কোড স্ক্যান করে ব্যালট ট্রেকিং না করলে, এরকম না করলে আপনার ব্যালটটি বাতিল হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন। আর আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।